বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রমজান, তো খবর দিছি কাল আর আজকে আসলো না? মানে ভাই, একটা অপারেশনে গেছিলাম তো, তাই আসতে না লেট হয়ে গেছে। এই মাসের টাকা পয়সা সব আরমান শিকদারের হাতে দিয়ে দিছি। টাকার জন্য তোকে ডাকিনি, ছোট একটা কাম করে দেওয়া লাগবে। আমাদের যে গুরু আছে না, ওনার কাজ একজনক খেয়ে দেওয়া লাগবে। বললে গুরু মুরু কাকু চিনি না, আপনি কোসেন কাম হয়ে যাবে। নাম ঠিকানা আর ছবি দেন, 2 দিনের মধ্যেই খেয়ে দিচ্ছি। নাম ঠিকানা তো জানি না, তুই আপাতত ওয়েস্টার্ন হোটেলের নিচে যা, একজন এসে তোকে রিসিভ করবি নি। তারপর গুরুই তোকে সবকিছু বুঝে দিবিনি। আচ্ছা ঠিক আছে, তে আজকেই যাবো না কেল? 2 দিন আগে যাওয়ার কথা আসছিল, বে লেট হয়ে গেছে, এখনই যা। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। শামসু, আমি একটা সিদ্ধান্ত লিবার চাচ্ছি। কি সিদ্ধান্ত লিবার চাচ্ছেন? গ্রামে তোর থাকার দরকার নাই, ভিলেজ পলিটিক্স খুব খারাপ। একের পর এক আক্রমণ হচ্ছে, হুট করে তোক যদি মারে হাল দেয়, তাই এলের মধ্যে যাওয়ার দরকার নাই। যা ধন সম্পদ আছে ওলে দেখে শুনে খালেও বাকি জীবন পার হয়ে যাবি। কি এলে উল্টা পাল্টা কথা করছেন? মাথা ঠিক আছে? এটা শেষ না দেখা পর্যন্ত এই শামসের থেকে লড়বি না। যুদ্ধ করে বাঁচার নামই জীবন, মরা তো একদিন লাগবি, তাই বলে ভয়ে ঘরের মধ্যে বসে থাকবো? গ্রামের অসহায় দরিদ্র মানুষকে রেখে আমি শহরে থাকবো, এরকম সিদ্ধান্ত লো আপনার মোটেও ঠিক হবি না। মানুষের সেবা তো দূর থেকেও করা যায়, ওই রকম মন মানসিকতা তৈরি করলেই হবি। এখন যদি তুই না বাঁচিস তাহলে মানুষের সেবা করবো কেঙ্গারে? আজকাল মানুষ মানুষের ভালো দেখতে পায় না। আল্লাহ তোকে অনেক বড় বিপদের থেকে বাঁচাছে, আর তো খারাপ চাই না রে শামসু। কি ব্যাপার, হঠাৎ করে এত আবেগী হয়ে গেলেন কে? আপনার মুখে কি এসব কথা মানায়? গুরু যখন এত করে চাপ দিচ্ছে, তাহলে আপনি না হয় শহরে থাকেন, গ্রামের কাজগুলো আমরা দেখবনি। টেরা, গোল্লা, মিজান, আয়নাল, আমরা সগলি একসাথে কাজ করলে কেউ কাছে আসার সাহস পাবি না নি। এটি অনেক বড় খেলা শুরু হয়ে গেছে রে মানিক, তোরা এটি চান্স পাবো না। দুই একজনে না ফালালে এই খেলা শেষ হবি না। তুই কাপড় চুপুর গোছ করে। এত কিছু বুঝি না গুরু, আজকে রাতে আমি এলাকার চলে যাবো। এলাকার কাজ এটি বসে থেকেই হবি। তুই কি চাচ্ছ, তোতাক মারে হাল দেবো? সর্বোচ্চ 2 দিন লাগবে, এর মধ্যেই তোতার খেল খতম। এক সময় মানুষের কাজ আমরা করে দিছি, আর আমাদের কাজ মানুষের থেকে করে লমো, নিজেরটা নিজেই কর্ম। তাহলে ওস্তাদ, টেরাক ফোন দিয়ে কয়ে দিচ্ছি তোতাক ধরে ব্যান্ডা পেটে দিবিনি। তারপর শালাক পিস পিস করে কাটে কুত্তেক দিয়ে খাওয়ামু। ধরবে টেরাক ফোন দিয়ে পানিটা ঘোলা করে, তোতা জানবে বলে আগুন এলাকা ছাড়বি। ওর সাথে হিসেব নিকেশ আমি কর্ম, খালি সময়ের অপেক্ষা মাত্র। তোক যা করলাম তাই করে, কাপড় চুপুর রেডি করে কাজ করে দিয়ে চলে যাবো। তুই যে যাবার চাচ্ছ, কানাক যে ধরে আসলাম, এ কি কর্ম নে? 3 বেলা খাবার দিয়ে ছোট ঘরের মধ্যে আটকে রাখেন, ওক বানাবো রাজ সাক্ষী। আর মাঝে মাঝে ওর কাছে বসেন, আবেগে পরে সব কথা পরপর করে কয়ে দিবি। আমার যা জানার জানে গেছি, এখানে মেন কালফিট তোতা। প্রথম স্টেপে পুলিশে দিয়ে কোনো কাম হবি না, দেখেন না রেকর্ড ফাঁস হওয়ার সাথেই ছবিকে তুলে লেগেছে। লে তুই এত মাথা গরম করিস না, খাওয়া দাওয়া করে রেস্ট লে, পরে দেখবো না কি করা যায়। ডাক্তার বারবার কছে বেশি কথা কওয়া যাবি না, ঘন্টা খানিক পর তুই দেখবে আসবি। ঠিক আছে, তাহলে ভেতরে গেলাম। কি ব্যাপার, হঠাৎ করে আপনারা আশাই তো করি নাই, কেতে দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা ভাই, বসতেছি। আপনাদের বাড়িতে পুলিশ পাঠালেও পাওয়া যায় না, সবিকে গ্রেপ্তার করার পরে কেমন সুরসুর করে চলে যাচ্ছেন? একটু এনা এমার্জেন্সি আছে, সমস্যা না হলে তো আসিনি। আচ্ছা আচ্ছা, বলেন কি বলবেন, আমি শোনার জন্য প্রস্তুত। এলাকার যা কিছু ঘটছে আমরাও জানি, আপনিও জানেন, গ্রামবাসীও জানে। কিন্তু ভাই, একটা বিষয় কোনোভাবেই বুঝি না, শামসুর কোনো কিছু হলে অটোমেটিকলি আমাদের উপর দোষ আসে। রাজনীতির বিরোধ থাকতে পারে, কিন্তু তার উপরে যে আক্রমণ করবো এরকম লো মন মানসিকতা নিয়ে রাজনীতি করি না। শামসুর ব্যাকগ্রাউন্ড কি সেটা আপনারা ভালো করেই জানেন, এবারকার আক্রমণ ওখান থেকেই হচ্ছে। এই রহস্য উদ্ঘাটনের জন্যই 3-4 দিন ধরে রাত দিন এক করে পরিশ্রম করতেছি। অলরেডি শফিক আমাদের কাছে গ্রেপ্তার, এখন দেখি তার কাছ থেকে কোনো ইনফরমেশন পায় নাকি। তে ভাই, যে কথা বলতে ভুলে গেছি, শফিক শুধু আমাদের বন্ধু না করলে শত্রু। আপনাদের কেরা বন্ধু কেরা শত্রু বোঝা বড় দায়। 2 দিন আগেই দেখলাম গোলায় গোলায় পিড়িত, এখন আবার শত্রু হয়ে গেছে। আগে এক কথার উপর থাকেন, নিজের ব্যক্তিত্ব বাড়ান, তাহলে সমাজের মানুষ উপকৃত হবে। ব্যক্তিত্ব আছে দেখেই তো আজ জেলার নেতৃত্ব দিচ্ছি। শফিক মূলত শামসুর ক্ষতি করার পিছনে বড় ভূমিকা পালন করছে, যেটা আপনারাও রেকর্ডের মাধ্যমে অবগত আছেন। এই বিষয়ে আমাদের আগে কখনো বলেও নি, আমরা জানিও না। এখন হুট করে যদি রিমান্ডে আমাদের নাম বলে, তাহলে কিন্তু শত্রুতা করে ফাঁসানো হবে। কে রে তোতা, তুই কুমা কিছুই করছো না? কথাটা কি আমি ঠিক করলাম না ভুল করলাম? আপনি কি ভুল কোয়ার মানুষ? ভুল বললে কি এত বড় ইউনিটের নেতৃত্ব দিতে পারতেন? মাথা ঠান্ডা রেখে বগুড়া শহরে একটা মানুষকে রাজনীতি করতে দেখছি, সেটা হলো আপনি। আমার দীর্ঘদিনের রাজনীতির কেরিয়ারে আপনি কোনোদিন জেল খাটতেও দেখি নাই, বিপদে পড়তে দেখি নাই।
এরকম ক্লিন ইমেজের মানুষ কি ভুল কথা বলতে পারে? যারা সিটিং বাদ পার তারা নিজেরাও সুদুন খাবি, অন্যজনকেও সুদুন খিলেবি। আমরা তো কারো নাম এখনো ইন্ডিকেট করি নাই কে, তাতেই এত উতাল পাতাল করতেছেন কে? 7 দিনের রিমান্ডে শফিক আমাদের কাছেই আছে, কেবল 1 দিন গেল, এখনো তো 6 দিন বাকি। সব সত্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করবো, এর মধ্যে যাক যাক প্রয়োজন তাকে আমরা ডাকমু। আপনারা যে এত কথা বলতেছেন, আপনাকে কি ডাকছি সেটাকে কন্ত? ডাকেননি ঠিক আছে, কিন্তু তলে তলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলিচ্ছে। আমরা আগে থেকেই অনেক নির্যাতনের শিকার, দয়া করে আমাদের আর ফাঁসাবেন না। কিসের ষড়যন্ত্র কিছুই তো বুঝতেছি না। পলিটিক্যাল লোকজনের কিছু না হতেই খালি ষড়যন্ত্রের অজুহাত। মামলার তদন্ত চলতিছে, এর সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি কিন্তু নেতা মেতা কাউকেই দেখবো না, উপর থেকে কড়া নির্দেশ আছে। এসপি সাহেব আপনি রহস্য উন্মোচন করেন, এটা আমরাও চাই, কিন্তু এখানে কোনো নিরপরাধ মানুষ যেন না ফাঁসে সেদিকে খেয়াল রাখাই আপনি কাজ করেন, এটা আমাদের রাজনৈতিক অধিকার থেকেই বলা। ভাই এটা 2024 সাল, এনালগ না ডিজিটাল, এখানে যারা অপরাধী তারাই যুক্ত হবে। আপনারা বাড়ির যা নাকে তেল দিয়ে ঘুমান, অপরাধী মাটির নিচে থাকলেও চুম্বুক দেটা নাবাই করে নিয়ে আসমো। জি ভাই, আর ফটিকের ওই বউ সারাসারি নেয় শফিকের সাথে শামসুর ঝামেলাটা হচ্ছে। ওই দিন শফিকের গায়ে শামসু হাতও তুলছে, 3 ড্যাশর মারছে। আরে ভাই কি এগুলো পুরাতন কথা বলেন, ওইসব আমরা জানি তো। মনে করে দিলাম কেসালটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, শফিক কিন্তু উল্টাপাল্টাও বলতে পারে। মাথা হ্যাভি স্ট্রং, একবার শুনলেই মনে থাকে, বারবার মনে করে দেওয়া লাগে না। আপনাদের এত টেনশনের কিছু নাই, এগুলো আমরা হ্যান্ডেল করবই নি। ধন্যবাদ ভাই, সততা নিয়ে কাজ করেন, আর শফিক যা বলবে সব যেন বিশ্বাস করেন না, আমাদের দিকে একটু নজর রাখেন। কেরে তো তাহলে ওটা হোক নাকি? হ ভাই চলেন, যা হোক। তাহলে ভাই গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার মনে হয় না এসপির সাথে এইভাবে কথা বললে কাম হবে, আলাদা বসলে মনে হয় ভালো হলো নি। আলাদাই তো বলছিলাম, আমরা 3 জন ছাড়া কি আর কেউ আসিল? আসিল, সিসি ক্যামেরা আসিল, ওটি কোনো আদান প্রদান করতে পারবেন? কিছু দিলে নিবি, যদি কোনো প্রমাণ বাই করতে পারে পাশা দুইজনেরই হ্যাসেল হয়ে যাবি। আগে প্রমাণ বের করুক, তার আগে এত অস্থির হলে চলবে? ভাবসা পুঙ্কা খারাপ হলে টাকা দিয়ে ম্যানেজ করবুনি, আজকাল টাকা হলে বাঘের চোখও মেলে। একবারে তো টাকার কথা বলেন না, এসপির কথা খুব তেরে তেরা, খেয়াল করে দেখছেন? স্পিক নিয়ে তো চাপ নিচ্ছি না, ওক ম্যানেজ করাই যাবিনি, কিন্তু সামসুক ম্যানেজ করবো কেমনে? ওই শালাই তো জীবনটা একবারে তছনছ করে ফেল দিছে, ধন সম্পদ সবই শেষ। এলাকার মেম্বার থেকে জেলার সেক্রেটারি হয়েছিলাম, কোনো দায়িত্ব ঠিক মতো পালন করবার দেয় নাই। এবারের পরিকল্পনাটা ভালোই করছিল, কিন্তু অকাম হলো শালা না মরে। না ভাই, ভুলটা আমারই হচ্ছে, র্যাবেকদা কামটা করে নিলে ভালো হলো নি। গুম করে নিয়ে যে বঙ্গোপসাগরে ফেলে দিল নি, কোনো প্রমাণ থাকল না। একটা বুদ্ধি বাই করেন, জীবনটা তো আমার এলোমেলো হয়ে যাবি। আগে বাড়ি বিলে যাই, তারপর মাথা ঠান্ডা করে একটা বুদ্ধি বের করলেই হবিনি। আচ্ছা ভাই চলেন। স্যার এরা আবার কি জন্য আসছিল? কি জন্য আবার? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আসছিল, কথার ডাইস শুনলেই তো বোঝা যায়। কিন্তু শফিক রিমান্ডে যে কথাগুলো কইছে, এগুলা কথা তো আর ফ্লাশ করা যাবে না। স্যার আমার মনে হচ্ছে শফিক যা যা করছে সব সত্যি কথা। এখানে এমপিক দাবার চালের মতো ফাইনাল চেক দিছে। কয়েকটা দিন অপেক্ষা করেন, প্রমাণটা হোক, কাউকে ছাড়বো না। আর শফিক বানামু রাজসাক্ষী। শালার বেটা শফিক পরিকল্পনা করছিল ঠিকই, কিন্তু মাঝখান থেকে কামড়া করছে তৃতীয় পক্ষ। আর এই তৃতীয় পক্ষই ঢাকা থেকে শীর্ষ সন্ত্রাসী নিয়ে এসে কামড়া করছে। আমার যা মনে হয় তোতা না হয় হাবিব এই তৃতীয় পক্ষের ভূমিকা পালন করছে। এর জন্যই তো প্রমাণ লাগবে, তার জন্য শামসুর একটা স্টেটমেন্ট দরকার। আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, আর এই দিককার বিষয়গুলো আপনি দেখবেন। শামসুর র্যাব আর ডিআইজি স্যারের সাথে দেখা করে চলে আসবো। ওকে স্যার, আপনি যান, এই সাইডের বিষয়গুলো আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এ ভাই আসার পর থেকে দেখিচ্ছি ধুম মেরে বসে আছেন, ম্যাচ ট্যাচ কিছু আছে? বিড়ির পিনি করছে, একটা বিড়ি খেলামনি। জেলের মধ্যে বিড়ি একমাত্র সম্বল, সময় কাটে না তাই বিড়ি খেয়ে সময় পার করি। না না, আমার কাছে ম্যাচ ট্যাচ কিছুই নাই, আমি বেরি সিগারেট খাই না। হাই হাই কন কি লকআপে ঢুকে আছেন আর করছেন বিড়ি খান না? কি চুরি করছিলেন যে পুলিশ ধরে লিয়াচ্ছে? এ কথাবার্তা সাবধানে ক, আমাকে দেখে কি তোর চোর মনে হইবে? আমি বগুড়া শাহজাহানপুর গাবতলী আসনের সাবেক সংসদ সদস্য শফিক। তাহলে তো ভাই আপনি আমার থেকেও বড় চোর। কেবল কে বুঝলাম পুলিশ আপনি কিসের জন্য ধরে লিয়াচ্ছে। আপনারা তো দেশটাকে একবারে লুটপাট করে শেষ করে ফেল দিছেন, জাতি তো আপনি করে ঘৃণা করে। এই যে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই করে আজকে যে জেলে যাচ্ছেন, কেমন লাগে? তুই কিন্তু বেশি কথা করছু, নিজে চোর আর অন্যকেও চোর মনে হয়, তাই না?
কথাবার্তা সাবধানে ক, না হলে কিন্তু জিভে টাইনে ছিঁড়ে ফেল দেবো। এমনি মন মেজাজ খুব খারাপ আছে, রাগ তোলাস না, বস থাক চুপ করে। আস্তে, আমার উপর এত ফাপল নিয়ে লাভ নাই, আমি কিন্তু চোর সমিতির সভাপতি। এই জেলে বস থেকেও যদি নির্দেশ দেই আপনার বাড়ির থেকে চুরি করে নিয়ে আসবি, এটি এমপি গিরি দেখে লাভ নাই, এটি চোর এমপি সগলি সমান। তাই করছি লজ্জা না করে আপনি আমার সাথে বিড়ি শেয়ার করতে পারেন, আপনার ঠোঁট দেখেই বোঝা যাচ্ছে আপনি বিড়ি খান। এতে করে মানসিক চিন্তাও কমে যাবে নি, আপনিও ভালো থাকতে পারবেন নি। তা আপনি জেলে যাচ্ছেন কিসের জন্য? ওগুলা লম্বা হিস্টোরি, রাজনীতির পেরাকলে পরে আজকে জেলে যাচ্ছি। জীবনে সুখ নাই, মানুষের লেভেল অনুযায়ী মানুষের দুঃখ। আর দুঃখের দিনগুলো অনেক বড় হয়, দিন যাবার চায় না, নিঃশ্বাস ভারী হয়ে যায়। আপনি করে মতো নৌকে রাজকীয় ভাবে থাকলে খালি চিল করলাম নি, চিল, কোনো অন্যায় করলাম না নি। দিন আনে দিন খাই, নুন আনলে পান্তা ফুরে যায়, কষ্টে ভরা জীবন আমা করে। তাই এবার চিন্তা করছি কয়েকটা বিমা আছে, ওরলে ভেঙ্গে ছোটখাটো একটা ব্যবসা দিয়ে ভালো হয়ে যাবো। ঠিক আছে, দোয়া করি তুমি ভালো হয়ে যাও, কিন্তু না মুখটা বন্ধ করো, এখন কথা কতে ভালো লাগতেছে না। কথাবার্তা কর সুযোগটা দেন, না হলে আরো চাপে পড়ে যাবেন। আর বাইরে যায় যদি আমার কোনো প্রয়োজন হয় আমাকে খবর দিবেন, কাজ করে দেবো। কথাই আছে না, অস্ত্র জমা দিছি, কিন্তু ট্রেনিং তো আর জমা দেবো না। সেন্ট্রি, ও সেন্ট্রি ভাই, এটি কেউ আসেন নাকি? না আসেন তো। কি হয়েছে ভাই, এত ডাকাডাকি করছেন কা? দয়া করে এই পাগলটাকে না অন্য লোকাবে রাখেন তো, আমার মাথাটা একবার খেয়ে ফেল দিল। ভাই পরিবর্তন করার তো সুযোগ নাই, এসপি অফিসে এই একটাই লকআপ। আপনি তো ম্যানেজ করে থাকেন, 4-5 ঘন্টা পর এক জেলে পাঠিয়ে দিবি। ম্যানেজ কেমনে করবি ভাই, এই শালা বাবা খেয়ে যাচ্ছে, এক সেকেন্ডের জন্য মুখ বন্ধ রাখে না। তাহলে একটা কাজ করেন, টেপ নিয়ে এসে আর মুখটা না পেছে দেন, তাহলে না বসে থাকা যাবিনি। ভাইজান, আপনি কিন্তু হুদায় আমার নামে অভিযোগ দিচ্ছেন। আমি বেশি কথা কই এটা সত্য, কিন্তু আমার মনটা অনেক ভালো, এটা কেউ বোঝার চেষ্টা করে না। এ বেটা, আর একটা কথা বলি কিন্তু মার শুরু করে দেবো। কার সাথে কি কথা কওয়া লাগে তাও শিখিসনি, উনি একজন সাবেক সংসদ সদস্য। এখন থেকে তোর মুখ বন্ধ, কথা কবু তো গিটাই পেটন খাবো। আচ্ছা স্যার, আর কোনো কথা কমো না, গরিবের উপর জুলুম সব জায়গাতেই আছে। আবার কথা কোস, শালা তো একেবারে বেয়াদব চ্যাংরা। আজকাল তো দেখিচ্ছি পাগল ছাগল দেয়া লকআপ ভরে যাচ্ছে। আর একটা কথাও কমো না স্যার, এই যে মুখ বন্ধ করলাম। ভাই শামসুর লোকজন মনে হয় হামাকের উপর নজর রাখিচ্ছে। কেমনে বুঝলু নজর রাখিচ্ছে? আমিও তো বাইরে অনেকক্ষণ যাবত আছি, কিছু তো বুঝতে পারছি না। আপনি এটি আসার আগে বাটুল চেয়ারম্যান আর টেরা বাইকে করে খালি পাক পারিচ্ছে, আর আমার দিকে বেকা ভাবে চেয়ে আসিল। ভাব ভঙ্গি আর দেখে মনে হচ্ছে কিছু কবি। এইবার কিছু কোক ছাড় দমু না, আর সকাল সকাল রেডি থাকিস, বালুর পয়েন্টে যাওয়া লাগবে। লোকজন সব রেডি করে রাখছি, সকালে বেরোর আগে খালি একটা কল দিয়েন। সিকনে নিউজ পাসি বোতাবাড়ি বালুর পয়েন্ট বন্ধ আছে, ওটা সহ দখল নিমু। তখন খালি লগর টাকা ইনকাম করবো আর চিল করবো। কালকে আগে সিএনজি স্ট্যান্ডটা দখলে নেই, তারপরে বালুর পিছনে লাগবো নে। শামসু এলাকার ঢোকার আগে সব দখল করা লাগবে, যাতে তুমি কিছু করবার না পারে। ঠিক আছে, আপনি যেমনে করবেন তেমন ভাবে কাজ হবে। তোতা ভাই কিংবা ফোন দিছে, কি কয়? রিসিভ করেন, তাহলেই বুঝবেন না কি কয়। ক্যারেডন কুটিরে তুই? আমি তো আস্তানার আশেপাশেই আছি, সাথে জাহাঙ্গীরও আছে, কিছু করবেন নাকি? হাবিব ভাইয়ের বাড়ি বিলায়, আমি এটি আছি। কে ভাই, কোনো সমস্যা নাকি? ফোনে সব কথা কওয়া যাবে না, দরকার আছে তুই একা একা চলে আয়। আচ্ছা ভাই, আসতেছে। কি করছে ভাই, কোনো খবর আছে নাকি? হাবিব ভাইয়ের বাড়ি বিলে যাবার করছে, তুই এদিকে থাকে, টেরার বাটুল কি কয় না করে সব খবর আমাকে জানাস। আচ্ছা সানামুনি, জানতালে। পুরা এলাকা টহল দিয়ে এলাম, কো শালা করে তো কোনো ছাই দেখলাম না। আছেই, কোনো এক জায়গায় ঘাটতি মেরে লুকে আছে। গতকাল আয়নাল ভাই ফোন দিয়ে কষে যে অকের উপর 100 নজর রাখ, কোনোভাবেই জানি এলাকা ছেড়ে যাবেন না পারে। শালা কান্না তো সব স্বীকারোক্তি দিছে, এলে সব করছে তো তার ডন। এত কিছু হয়ে গেছে তারপরে তুই এটি বসে আসছিস, সারা করে ধরে বানমু। শালা তোতা কত বড় কলজে, শালা কলজে যে টানতে ছিঁড়ে না ফেলে দিছে, আমার নাম বাটুল চেয়ারম্যান না। এত মাথা গরম করেন না, ওস্তাদ 2-1 দিনের মধ্যে আসলেই তোর যে জিঙ্গের মাছ ধরে অঙ্গের ধর্ম কেড়ে। টেরা ভাই, আবেদ আলিক তো গতকাল আটকাছি। ও আবার আটকা চুকে, ওই কি করছে? ওই শালা ডিস্টার্ব, খালি খবর পাচার করে, কানা বাচ্চুর খবর লিবে রাখছিল, না পেরে ফাঁকি দিয়ে ঘরের মধ্যে তুলে আটকে থুসি।
ভালো করছু, তো তাকে না ধরা পর্যন্ত এই শালাক ছাড়া যাবি না, না হলেই কথা পাচার করে পারে। এমন ভ্যাস ধরে থাকবো যাতে কেউ বুঝবেন না পারে যে আমরা সব জানিয়ে গেছি। শামসু ভাই ঢাকা যাওয়ার পর থেকে সব পয়েন্টগুলোই বন্ধ হয়ে গেছে, সেগুলো কি করবেন, চালু করবেন না? না না, ওস্তাদ না আসা পর্যন্ত ওই রকমই থাক। ইনকা করে দিনের পর দিন পরে থাকলে পরে যদি ডন্ডাজের দখল নেয় তখন কি করবেন নি? দখল নিলে তো আরো ভালো হলো, শিকারে খাবার দেওটি আটকে রেখে দিলাম, তারপরে আটকাট বাইন্দা শালাকের মুসুদ্দা ধর্ম। তুই একবারে বুদ্ধিমানের কথা কছু, এখন কোনো হট্টগোল করা যাবে না, ওরা যা পারে করুক। তে চলে গেটি বসে না থাকে একবার টহল দিয়ে আসি। শুনেন, এই শালা জাহাঙ্গীর করলে আমাকে 2বার দেখছি ওমদের ঘোরাঘুরি করতে, তো এখন একসাথে না যায় আলাদা আলাদা হয়ে যায়। হ ভাই, আলাদা হয়ে যান, ওটাই ভালো হবে নি। আর আমি একটু আবেদারি ক্লাস নিয়ে আসি, দেখি কোনো খবর বের করে পারি নাকি। মিসাই এক জায়গায় জানি মারিস না, খালি পাশা বরাবর মারবো। আচ্ছা ঠিক আছে।